আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহার্ঘ ভাতার সর্বশেষ যে খবরটি জানতে পেরেছি সেটি সম্পর্কে বলবো। তার আগে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং আমার ইউটিউবে যেহেতু সাবস্ক্রাইব খুব কম, সাবস্ক্রাইব করবেন। গতকালকে মিটিং হওয়ার কথা ছিল, এটা আপনারা সবাই জানেন। তবে ওই যে প্রশাসন ক্যাডারের এবং অন্যান্য ক্যাডারদের একটা ঝামেলা চলতেছে, এই জন্য গতকালকে মিটিংটা হয়নি। আজকেও হওয়ার কথা ছিল, আজকেও হয়নি। তবে আমি শুনতে পেরেছি এই সপ্তাহে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা, বা প্রথম যে মিটিংটা, এই মিটিংটা হবে। তো সচিবালয়ের যেসব কর্মকর্তা, ইভেন এই মহার্ঘ ভাতা কমিটির যে কর্মচারীরা আছেন আর কি, শুধু সচিবালয় না, মানে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা 11 থেকে 20 গ্রেডের যেসব কর্মচারী আছেন, সেসব নেতাদের কাছ থেকে আমি যতটুকু শুনেছি, ওনারা সর্বনিম্ন 10,000 টাকা আর কথা বলেছে, 10,000 টাকা করে দেওয়ার কথা বলেছে। কিন্তু আসলে যে কথাটি শুনলাম, এটা শুনে খুব খারাপ লাগতেছে। পার্সেন্টেজটা আমরা মনে করলাম সর্বনিম্ন 10,000 টাকা হবে। তবে এখানে ওই কথাটা শুনে খুব খারাপ লাগতেছে যে সব মিলে 30%-এর মতো একটা ঘোষণা আসতে পারে। এবং যে 5%-এর কথা বলতেছেন আপনারা, এই 5% সহ যুক্ত হতে পারে। মানে আগের যে 5% আছে, হয়তো অনেকে বলতেছেন যে এই 5%টা একবারে বাদ দিয়ে দেবে কিনা, বা এর সাথে দিবে কিনা, এরকম একটা কথা না। ওই যে মানে ওই 5%-এর সাথে ওইটা মনে করেন যদি 20% হয়, তাহলে এর সাথে 5%, তাহলে 15% বাড়তে পারে। হ্যাঁ, তবে 20%-এর কম হবে না, এরকম আমি শুনেছি। এবং এই বিষয়টা নিয়ে ওই 11-20 গ্রেডের যে মানে নেতা আছে, এদের সাথে কিন্তু এক ধরনের রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে। মানে যদিও বা এটা অফিসিয়াল মিটিং হয়নি, মানে ভিতরে ওই কমিটির মানে মহার্ঘ ভাতা কমিটির যারা আছে, এদের সাথে মানে গোপনীয় একটা বৈঠকও হয়েছে। সেই বৈঠকে মানে যেহেতু 20%-এর কথা বলতেছে, তো এটা অনেক সময় মেনে নিতে চায় না। তবে যতটুকু বুঝতে পারছি 30%-এর বেশি হবে কি না এটা বলা মুশকিল। তারপরেও দেখা যাক, এই সপ্তাহের মধ্যে একটা ভালো, আগামী বৃহস্পতিবারের মধ্যে একটা ভালো সংবাদ দিতে পারি, এই কামনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।